আপনার মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। অনেক কি বলছে সব? আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। মেঘলা, ও মা, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? মেঘলার বাবা, আরে দেখো আইসা কি তোমার মা কাঁদছিস কেন মা? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৪ নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের সবারই হয়তো মাথা ঘুরে গেছে। একদিকে মেঘলার চরিত্রের ওপর অনিকের বিশাল বড় কলঙ্ক, আর অন্যদিকে পর্বের শেষে মেঘলার সেই মর্মান্তিক অবস্থা। সব মিলিয়ে নাটকটি এখন চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৩৪ নম্বর পর্বের মূল রহস্য এবং আগামী ৩৫ নম্বর পর্বে কি মারাত্মক ঝড় আসতে চলেছে মেঘলা ও অনিকের জীবনে। পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পর্বের সবচেয়ে বড় ধাক্কা ছিল মেঘলার স্বাদ খাওয়ার অনুষ্ঠানটি, যেখানে মেঘলার সবাইকে ভালোবেসে দাওয়াত করেছিল, এমনকি অনিক ও বৃষ্টিকেও কার্ড পাঠিয়েছিল। কিন্তু আনন্দের সেই অনুষ্ঠানটি মুহূর্তে বিষাদে রূপ নেয় যখন অনেক সবার সামনে মেঘলাকে চরমভাবে অপদস্থ করে। অনেক দাবি করে মেডিকেল টেস্টের রিপোর্টের মাধ্যমে নাকি ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে যে মেঘলার পেটের সন্তান অনিকের নয়, বরং অন্য কারো। মেঘলা বারবার অনুনয় বিনয় করে বলে যে এই সন্তান শুধু অনিকেরই, কিন্তু অনেক বৃষ্টির হাত ধরে সেখান থেকে চলে যায়। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় রহস্য। মেঘলার এই ডিএনএ রিপোর্ট কি আসলেই সত্যি, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় ষড়যন্ত্র? অনেকেই ধারণা করছেন অনেককে মেঘলা থেকে চিরতরে সরিয়ে দিতে অহংকারী বৃষ্টি অথবা কুচ্চক্রীর রাতুল এই জাল রিপোর্ট তৈরি করেছে। অন্যদিকে রাতুল তার আসল রূপ দেখিয়ে অনেকের চাচা চাচিকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং সে হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে নতুন কোনো চাল চালছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আগামী ৩৫ নম্বর পর্বে আমরা কি দেখতে পাব? ৩৪ নম্বর পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মেঘলা মারাত্মক অসুস্থ হয়ে পেটের ব্যথায় চিৎকার করতে করতে ঘরে ফেরে। অনিকের দেওয়া এত বড় মানসিক আঘাত মেঘলা সহ্য করতে পারেনি। ৩৫ নম্বর পর্বে হয়তো দেখা যাবে মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপের কারণে মেঘলার গর্ভের সন্তানটি নষ্ট হওয়ার চরম ঝুঁকি তৈরি হবে। তবে এরই মধ্যেই হয়তো আসবে বড় টুইস্ট। মেঘলার এই বিপদের সময় ম্যানেজার আঙ্কেল বা অন্য কোনো সূত্রে অনেক জানতে পারবে যে ডিএনএ রিপোর্টটি আসলে ভুয়া ছিল। যখন অনেক জানতে পারবে সে নিজের সন্তান এবং মেঘলাকে ভুল বুঝেছে, তখন তার অনুশোচনার আর শেষ থাকবে না। পাশাপাশি বৃষ্টি অনিককে পাওয়ার জন্য এবং নিজের বাবার ব্যবসার স্বার্থে যেভাবে অনিককে ব্যবহার করছে, সেই সত্যটাও অনিকের সামনে চলে আসতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলার পেটের সন্তানের আসল বাবাকে? আর এই ভুয়া রিপোর্টটি কে তৈরি করেছে, বৃষ্টি নাকি রাতুল? মেঘলা কি তার সন্তানকে বাঁচাতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বের আপডেট ও রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।